ছাবা একটা মুভি হলো, আর মেঢক এটা কী ফিল্ম বানিয়েছে! এটা একটা কালজয়ী ফিল্ম হতে পারতো, কিন্তু এই তো মানে হিস্ট্রিকেই পাল্টে দিয়েছে। আর ভিকি কৌশলের ওটা অভিনয় হয়েছে, ভিকি কৌশল তো জাস্ট মানে খুব ভালো অভিনয় করে, তবে এখানে খুব একটা ভালো অভিনয় সে করেনি। না, এটা আমার কথা নয়, এটা আমি আমি এরকম টাইপের ভিডিও অন্তত বানাইনি, আজ অব্দি বানাবো না। তো এই ভিডিওটা ক্লিপ আমি কালকে দেখলাম, মানে পুরো ভিডিওটাই দেখলাম। আমাদের মুভি রিভিউয়ার কমিউনিটির একজন বড় রিভিউয়ার, তিনি এরকম একটা পোস্ট করেছেন। হ্যাঁ, আমি নাম নিয়েই কথা বলছি, অভ্র আনপ্লাগড। তিনি একটা বড়সড় একটা ভিডিও বানিয়েছে, যেখানে উনি বলেছেন যে ছাবা মুভিটা খুব খারাপ একটা মুভি, ছাবা মুভিটা ভালো হয়নি, ভালো মুভি হতে পারতো, ইতিহাসকে পুরোপুরিভাবে পাল্টে দিয়েছে, এ কোনো লাইন আপ নেই। ইতিহাস যারা দেখে জেনে জেনে যাবে, তারা এই সিনেমাটা ভাল লাগবে না, এরকম অনেক অনেক কথা বলেছে। হ্যাঁ, আর একটা কথা যেটা বলেছে, ইমোশনকে টাচ করতে পারেনি। এবার আমি বলি কথা, ইতিহাস যদি আমি বলি, ইতিহাস সম্পর্কিত যদি কথা বলি, তার আগে বলে রাখি, তার সম্পর্কিত তাকে আমি ভিডিওটা রিপ্লাই করছি মানে এমন নয় যে তার সম্পর্কিত আমার খুব রাগ আছে বা কিছু। পার্সোনালি আমি তাকে চিনি না, কিন্তু তার ভিডিও আমি টুকটাক দেখি। আর যেটুকুই দেখি, মানে তার সম্পর্কিত আমার কোনো রাগ নেই। তো এটার সেই ভিডিওর উনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলছি। আমি যদি ইতিহাস সম্পর্কিত কোনো কথা বলি, এখানে আমাদের ক্লাস 5 থেকে 10 অবধি যে ইতিহাস বই আমাদের পড়ানো হয়, 11-12 আমার ইতিহাস ছিল না, সেই কথা আমি বলছি। তো একটা 5 এর বাচ্চাকেও যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে, "বাবা বলো তো মুঘল সাম্রাজ্যে কে আ রাজত্ব করেছে?" সে ডাইরেক্ট বলে দেবে, "বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে।" এইটা ডাইরেক্ট সে বলে দেবে। এবং এটাই আমরাই পড়ে এসেছি যে মুঘল সাম্রাজ্যকে কীভাবে, কত বড় করে আমাদেরকে বইয়েতে পড়ানো হয়। যখন আমরা শিবাজি বা শিবাজির ছেলে, মানে শিবাজি সম্পর্কিত খুব অল্প, জাস্ট এইটুকু আমরা পড়ি শিবাজি সম্পর্কিত, এবং সেখানে আন্ডারলাইন করা থাকে গণপতি এবং শিবাজি উৎসব কত সালে হয়েছিল। গণপতি এবং শিবাজি উৎসব কত সালে হয়েছিল, এটাকে পড়বে, এইটাই কোশ্চেন খুব ভালো ইম্পর্টেন্ট। এবার আমি মানে 11-12 আমার যেহেতু সায়েন্স মানে আর্টস ছিল না, সেহেতু আমি 11-12 কথা আমি বলছি না। আমি যদি ডব্লিউবিসিএস এর কথাই বলি, পরবর্তীকালে ডব্লিউবিসিএস এ হিস্ট্রি থেকে অনেক বড় বড় কোশ্চেন আসে। মানে একটা বড় হিস্ট্রির জায়গাটা অনেক কোশ্চেন থাকে। সেখানেও পর্যন্ত আমাদের মারাঠা সাম্রাজ্যকে খুব ভালো করে, মানে শিবাজির ছেলে শম্ভুজি যে মহারাজ, তার সম্পর্কিত খুব বেশি কিন্তু পড়ানো হয় না। এটা একটা আমাদের ইতিহাসের সবথেকে বড় একটা জায়গা, যেখানে আমাদের সিলেবাসে কিন্তু এরকম টাইপের জায়গা আমাদের পড়ানো হয় না। এই যে গল্পটা, আমার বিশ্বাস শিবাজি সম্পর্কিত মানুষ অল্প জানে, কিন্তু শম্ভুজি সম্পর্কিত মানুষ খুব বেশি জানেই না। হ্যাঁ, হয়তো খুব কম সংখ্যক মানুষ জানতো। যাই হোক, তারপরেও আমি সিনেমাটা দেখার পরে আমি বাড়িতে এসে কিন্তু শম্ভুজি মহারাজ সম্পর্কিত ভালো করে সার্চ করেছি ইউটিউবে, যে কে কী ভিডিও বানিয়েছে। এবং সেখানে একটা ভিডিও 3 বছর আগে দেখবে একটা বানানো আছে, আভি এবং নিও বলে। তো তোমরা সার্চ করে দেখতে পারবে, 3 মিলিয়ন মতো মানে ভিউজ হয়ে গেছে। সেই ভিডিওতে শম্ভুজি মহারাজকে খুব সুন্দরভাবে বলা আছে, শম্ভুজি মহারাজ কে, তার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা, শম্ভুজি মহারাজ তিনি যেভাবে ডেসক্রাইব করেছে। এবং আমি গুগল থেকেও ব্যাপারগুলো যেগুলো পড়লাম, সেখানে আমার কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয়নি যে এটা গল্পটাকে, ইতিহাসকে পুরোপুরিভাবে পাল্টে দেওয়া হয়েছে। এখানে উনি বারবার একটা কোট আনকোট একটা কথা বলেছে, গল্পটা ভালো করে লেখা হয়নি। আরে গল্প কেন লেখা হবে? এটা তো একটা হিস্ট্রি, এটা আমাদের হিস্ট্রি, যেটা আমাদের বইতে ছিল না লেখা। তো সেটা হচ্ছে একটা আমাদের হিস্ট্রি, যেটা অনেক মানুষ এই সম্পর্কিত অনেক কিছু জানতো না। যাই হোক, উনি কথাটা বারবার বলেছে বলে বললাম যে এটা যে কোনো গল্প না, এটা হিস্ট্রি। তো শম্ভুজি মহারাজ সম্পর্কিত সেই ভিডিওতে, বা আমি গুগল সার্চ করলেও তোমরা দেখতে পাবে, তিনি একটা শের ছিল। মানে শিবাজি মহারাজের এই গল্পের মধ্যে শিবাজি মহারাজ মরে যাওয়ার পরের গল্পটা দেখিয়েছে। দেখবে 22 সাল কি 23 সাল, মানে 22 বছর বা 23 বছর বয়স থেকে শম্ভুজি মহারাজের গল্পটা এখানে বিল্ড আপ করা হয়েছে। সেখানে তার যুদ্ধের কথা বলা হয়েছে। এই গল্পটার মধ্যে কিন্তু অনেকটা যুদ্ধ থাকবে। এই গল্পটার মধ্যে কিন্তু প্রেম, ভালোবাসা, এই যে উনি কথায় কথায় বলেছে কথাগুলো, যে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, এই ব্যাপারগুলো গল্পের মধ্যে নেই। সময় তো ছিল, দেখালো না কেন? এখানে ডিরেক্টর প্রথমেই যখন ঔরঙ্গজেব উলের একটা জিনিস বানাচ্ছে, তখনই যখন শিবাজি মহারাজ মারা গেছেন, তারপরে 22 বছর থেকেই গল্পটা স্টার্ট হয়েছে। এই গল্পটা কিন্তু 22 বছরের আগেকার গল্প নয়, এটা কিন্তু বুঝতে হবে। এটা কিন্তু বুঝতে হবে ব্যাপারটার মধ্যে। এবং তারপরে তিনি ওই 9 বছরের মধ্যে 120 খানা যুদ্ধ করেন, এবং 120 খানা যুদ্ধ তার সিনেমার মধ্যে যদি না দেখায়, তাহলে কি তার প্রেম ভালোবাসা লুতুপুতু এই ব্যাপারগুলো দেখাবে? তো এটা জাস্ট একটা, মানে আমি মানে রিভিউটা দেখার পর আমি জাস্ট বললাম না, আমি শুধু আঁতকে উঠেছি যে ভাই এটা কী বলছে, একটা বড় চ্যানেল, তার মধ্যে একটা ন্যূনতম সেন্স নেই যে একটা মুভি সম্পর্কিত এরকম কথা বলছে, যে প্রেম ভালোবাসার জায়গাগুলো ডেভেলপমেন্ট করেনি, বন্ধুত্ব জায়গাগুলো ডেভেলপমেন্ট করেনি। আরে বাবা, সে 120 খানা যুদ্ধ করেছে, সেগুলো দেখাবে না প্রেম ভালোবাসা দেখাবে? হ্যাঁ, জাস্ট একটা বেসলেস পয়েন্ট বলে আমার মনে হয়েছে।
এবং সে যেভাবে লাস্টের 30 মিনিট যদি কারোর ইমোশন না লাগে তাহলে ভাই সে মানুষ না। লাস্টের 30 মিনিট যেভাবে মানে তার উপর অত্যাচার করা হয়েছে, হলের প্রত্যেকটা মানুষ সাইলেন্ট হয়ে গেছিলো। প্রত্যেকটা মানুষের মধ্যে ভাই এটা কী করছে, এটা মানে দেখা যায় না এরকম টাইপের যেইভাবে তাকে অত্যাচার করা হয়েছে। তার তার চোখে রড ঢুকিয়ে দিচ্ছে, তার গায়ে কেটে দিয়ে নুন দিয়ে দিচ্ছে, তার জিভ কেটে নিচ্ছে। এগুলো দেখার পর তুমি যদি ইমোশনাল না হতে পারো তাহলে আমার আর কিছু বলার নেই ভাই, ঠিক আছে? এবং তারপরে আরও অনেক কিছু বলেছে। সেটার মধ্যে হচ্ছে যে হ্যাঁ, যে স্বরাজ কথাটা গল্পের মধ্যে সেইভাবে খুব ভালো করে বলেনি। এই কথাটা আমি যদি বলি, যে লাস্টে একটা ডায়লগ আছে যে মানে ওং পার্বতী পাতায়ে হর হর মহাদেব বলে একটা খুব ইয়ে আছে, এবং সেটা জাস্ট গুজবাম দেয়, হলের মধ্যে জাস্ট গুজবাম দেয়। মানে ওই ডায়লগ, এবং ভিকি কৌশল মানে এই যে চরিত্রটা তিনি করেছেন, এই চরিত্রটা ভিকি কৌশল ছাড়া আর কি খুব ভালো করে করতে পারতো আমার খুব ডাউট আছে। হ্যাঁ, বলিউডে দু একজন অভিনেতা আছে যারা এরকম বায়োপিকে খুব ভালো কাজ করে, যেখানে আমি বলবো নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে রাজকুমার রাও, যার চরিত্র আমার হেভি লেগেছিল সেই সময়। মানে রাজকুমার রাও খুব ভালো অভিনয় করেছিল। আমাদের সুশান্ত সিং রাজপুত মহেন্দ্র সিং ধোনির ক্যারেক্টারটা করেছিল, খুব ভালো অভিনয় করেছিল। এবং ভিকি কৌশল না মানে ফাটিয়ে দিয়েছে ভাই, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো একটা অ্যাক্টিং করেছে। সেখানে তুমি যদি বলো মানে এটা কোনো অভিনয় না, এখানে সে তার বেস্ট দেয়নি। এবং যে দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি কথাগুলো বলছো, যে জায়গাগুলো দিয়ে তুমি কোট আনকোট তুলে আনছো যে এগুলো ভালো না, এই জায়গাগুলো তার ক্যারেক্টারটা ডেভেলপমেন্ট হয়নি, এর থেকে ভালো ক্যারেক্টার আমার মনে হয় না কেউ করতে পেরেছে বা করতে পারবে বলে, ঠিক আছে? এবং তার এখন কিছু ইন্টারভিউ আমি শুনছি যে সে কীভাবে এই ক্যারেক্টারটার প্রতি কতটা যত্ন সহকারে কতটা কিছু মানে খেটেছে। সত্যি সেটা মানে ছবিটার মধ্যে বোঝা যায় যে সে কী পরিমাণে মানে খেটেছে। একটা ক্যারেক্টার যে সে যদি ফাঁকি মারে সেটাও একটা দর্শকের চোখে ধরা পড়ে, একটা ক্যারেক্টার যদি ফাঁকি না মারে সেটাও কিন্তু দর্শকের চোখে ধরা পড়ে। এবং এগুলো না খুব বেসলেস, এবং তুমি কমেন্ট সেকশনে গিয়ে দেখবে, বুঝতে পারবে। অনেকেই অনেক রকমভাবে যারা ছবিটা দেখেছে তারা অনেকেই ধুয়ে দিয়েছে। আর একটা কথা বলেছে, তিনি হচ্ছে লাউড বিজিএম। একটা ছবিতে তাকে সেই হিসাবে প্রেজেন্ট করছে, তার চরিত্রটাই খুব রাফ অ্যান্ড টাফ, সে হারে না। 120খানা যুদ্ধ করে সে কিন্তু হারে না, সে তার মানসিকতা কিন্তু কোনো রকমভাবেই ডমিনেন্ট হয় না। সে শুধুমাত্র ডমিনেন্ট হয়েছে তার যে দুই বিভীষণ রয়েছে, সে তাকে ধরিয়ে দিয়েছে। সেইখান থেকেই কিন্তু তার মানসিকতা ডমিনেন্ট হয়েছে, এবং তাকে যখন মানে একদম মেরে ফেলা হচ্ছে সেই পর্যন্ত সে কিন্তু ধর্ম কিন্তু ছাড়ছে না। এবং এটা নিয়েও একটা মানে বড়সড় একটা আমার ইয়ে আছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ তো, মানে মানুষ অনেক রকমভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে। ধর্ম নিয়ে তো একটা অনেক বড়সড় একটা ঝামেলা আমাদের সোসাইটির মধ্যে। এবং যেই দেখেছে ধর্ম তো চেঞ্জ করেনি, এবার নাও তুলে দাও আপে যে ধর্ম করে একটা শুরু হয়ে গেছে অলরেডি, ধর্ম করে শুরু হয়ে গেছে। এবার ব্যাপারটা কি, এখানে শাম্ভুজি মহারাজের ছবিটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তিনি স্বরাজের কথাটা বলা হয়েছে। ব্যাপারটা বুঝতে হবে, স্বরাজ, স্বাধীনতা, প্রত্যেকটা মানুষ, তিনি কিন্তু সব ধর্মের মানুষকে নিয়েই কথাগুলো বলেছেন, যে প্রত্যেকটা মানুষের স্বরাজ, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা, এই ব্যাপারটা। এবং আমি সোশ্যাল মিডিয়াতেও দেখি কিছু মানুষ ধর্ম করে লাফাচ্ছে যে এটা এই ধর্ম। আরে কিছু জিনিস এটা মানে হাত থেকে ভাই, আজকে 2025 সালে দাঁড়িয়েও মানুষ এতটা পরিমাণের বলার কথা না ভাই, কিন্তু এতটা পরিমাণে হয়ে গেছে, এখনও ধর্মের সুড়সুড়ি দিয়ে মানুষ ভিডিওতে কিছু ছবিতে শুরু করে দেয়। মানে মানুষ কিছু মানে থাকলেই হলো, কিছু মানে পেলেই হলো শুরু করে দেবে। তো আমি আবারও বলছি, এটা আমার অভ্র আনপ্লাগ দাদা সম্পর্কিত। তিনি অনেক বড় একজন মানুষ, তাকে আমি রেসপেক্ট করেই কথাগুলো বলছি। মানে তার ভিডিও আমার মোটামুটি আমি দেখি, খুব বেশি হয়তো দেখা হয় না, কিন্তু মোটামুটি আমি দেখি। তাকে রেসপেক্ট করেই বলছি, সে আমার থেকে অনেক বড়। তার ওই ভিডিওর ক্লিপ সম্পর্কিত আমি কথা বললাম, তার ভিডিওতে আমি কিছু কথা আমি এগ্রি করি না, তাই জন্য এই ভিডিওটা বানালাম। তো তোমরা জানিও তোমাদের কার কী মত, তোমাদের ছবিটা কেমন লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।